হিসেবে ঘোষণা করছেন। জামাত ইসলামের আমাদের সম্মানিত আতাউর রহমান ভাই এই গ্রামের এবং এই খুরশিদ মোল্লা সাহেবের আত্মীয় এবং সে একজন জামাতে ইসলামের প্রার্থী হিসেবে আজকে আমরা এই গ্রামের পক্ষ থেকে ওনাকে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, তরুণ যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই মায়াতের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন ওনার অতীতের গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার যাতে তৌফিক দেন, আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করব। আমরা যে মায়াতের সামনে আমরা দাঁড়িয়েছি এবং আমরা তার দোয়ার জন্য মূলত আমরা একত্রিত হয়েছি। আজকে ওনার এই জানাজা থেকে আমাদের দুইটা উপলব্ধি আসা দরকার। একটা হলো যে ওনার এই লাশ হওয়ার মধ্য দিয়ে ওনার জীবনের যত আমল করার সুযোগটুকু কিন্তু বন্ধ হয়ে গেল। এখন আর তার আমল করার কোনো সুযোগ নেই। অতীতের যতগুলো আমল হয়েছে, যে কাজগুলো তিনি করেছেন, সেই হিসাব এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনাকে দিতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ যাতে ওনার অতীতের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, বেহেশতের সর্বোচ্চ আসনে যাতে আল্লাহ তাকে দাখিল করেন, আমিন। আমরা নিজেরা আল্লাহর কাছে আমরা মাগফিরাত কামনা করব। আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ এই লাশকে সামনে রেখে আমরা যাতে এই সিদ্ধান্তটুকু নিতে পারি, আমিও যখন লাশ হয়ে যাব এর পূর্বে যাতে আমার প্রস্তুতিটুকু আমি সম্পূর্ণ করতে পারি। আমি একজন মানুষ হিসাবে, আল্লাহর একজন প্রিয় গোলাম হিসাবে, মুসলমান হিসাবে আমি যদি আমার দায়িত্বটুকু আমি পালন না করি, আমি যদি আল্লাহর বিধান অনুযায়ী আমার জীবন পরিচালনা না করি, আমি যদি প্রত্যেকটা কাজে ইসলামের আলোকে যদি আমার জীবনটা আমি না চালাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে যদি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক এবং রাষ্ট্রের ক্ষেত্রে যদি আমি ভূমিকা না রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কিন্তু জবাবদিহির কাঠগড়া দাঁড়াতে হবে। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যাতে আমাদেরকে সকলকে আল্লাহর দাস হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে প্রত্যেকটা কাজ যাতে আমরা ইসলামের আলোকে করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমরা যে পরকালটা, এটা হলো আমাদের স্থায়ী নিবাস, এই দুনিয়াটা হলো আমাদের অস্থায়ী নিবাস। স্থায়ী নিবাসের জন্য আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে ইসলামের কাজগুলো আমরা সুন্দরভাবে করার চেষ্টা করি। অর্থনৈতিক ক্ষেত্রেও আমরা ইসলামের আলোকে অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার, ইসলামের অর্থ অনুযায়ী নিজের ব্যবস্থা, নিজের পরিবারটাকে নিজেকে সে সাথে সম্পৃক্ত করার চেষ্টা আমরা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিন, আমিন। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই পরিবারটাকে ধৈর্য ধারণ তৌফিকের সাথে সাথে তারাও যাতে প্রত্যেকটাই যাতে ইসলামের আলোকে পরিবারটা পরিচালনা করতে পারে, আল্লাহ সেই তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।